আম্মা জান একদিন নামাজে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজে। যুবক বাবা, একটু কান লাগায়া, দিল লাগায়া, কান্ডার সাথে মন্ডারে যোগ দিয়া, মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ, আম্মা জান নামাজে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজ, তিলাওয়াত করতেছিলেন। আয়াত একটা চলে আসছে, কি? ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আম্মা জান পড়তেছেন আর কাঁদতেছেন। জাযাকুমুল্লাহ। তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। আয়াত কখনো অর্ধেক পড়েন, ঢুকরে কেঁদে ওঠেন, আবার পেছনে যান। কখনো আয়াত শেষ করেন, আগাইতে পারেন না, আবার কতক্ষণ কান্না করেন, আবার শুরু করেন। আয়াতও শেষ হয় না, নামাজও শেষ হয় না, রাত শেষ হয়ে গেছে। আম্মা জানের কান্না থামে না। কিন্তু বিষয়টা হলো, কি আছে এই আয়াতে আম্মা জান পইরা এইভাবে কাঁদতেছেন? আমাদের জন্য কিছুই নাই। কত শত হাজার বার এই আয়াত সামনে দিয়ে আসতে আর গেছে, কোনো পরিবর্তন নাই। আম্মা জানের এই ঘটনা পড়ার পর যায় এখন এই আয়াত দেখলে কলিজা মোচড় দেয়। কেন? আয়াতে কি আছে? আম্মা জান আয়াত পড়তেছেন, কান্না কেন করতেছেন? ও একটু মনোযোগ দিয়ে শোনেন তো। আল্লাহ বলতেছেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। এখন আম্মাজান কেন কান্না করেন? আম্মাজান কান্না করতেছেন, আহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা। হায়, হাসরের মাঠে না জানি উঠা দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, যার কল্পনা দুনিয়ায় করি নাই। এই চিন্তায় আম্মাজান কাঁদতেছেন। আমি আপনি কোন চাই? আম্মাজানের কিসের চিন্তা? আম্মাজান তো জান্নাতের সুসংবাদ পাওয়া। এই টেনশন তো করার কথা ছিল আমার মতো জালিমের। কোনোদিন কি ভেবেছেন, কোনোদিন কি ভেবেছেন হাসরের মাঠে আল্লাহর সামনে দিয়ে তো যাওয়া লাগবে? যাওয়া লাগবে না? এ বাবা কথা বলেন, যাওয়া লাগবে না যাবে না? আল্লাহর সামনে দিয়ে যাওয়ার সময় যদি এই ডাকটা চলে আসে, কি? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওরে আটকা, এ হাসান জামিল রে আটকা, ওরে জিজ্ঞেস করা লাগবে, ওর আমল নামার প্যাকেট খোল, ওরে জিজ্ঞেস করতে হবে। এই আওয়াজ যদি আমাদের বিরুদ্ধে চলে আসে, তা আমল নামা খুললে তো শুধু দুর্গন্ধ বের হবে। তখন তো আরেক আওয়াজ চলে আসবে। কি সেটা? এখন তো বুজুর্গের সাথে বসে আছি, আল্লাহ কিচ্ছু বলেন না। এখন তো আল্লাহ ওয়ালাদের সাথে বসে আছি, আল্লাহ কিচ্ছু বলছেন না, চলতে থাক। কিন্তু হাসরের মাঠ কিন্তু এমন হবে না। হাসরের মাঠ আমল নামা খোলার পর যখন দেখা যাবে ভেজালাস, তখন আর এই নেককারদের সাথে থাকার সুযোগ হবে না। ভয়ঙ্কর এক আওয়াজ চলে আসবে, আয়ে মালিক। কি সেটা? ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, দুনিয়ায় নেককারদের সাথে ছিলি, আমি কিচ্ছু বলি নাই। আজকে আর একসাথে থাকার কোনো রাস্তা নাই। আজকে তোর রাস্তা আলাদা, আমার নেককারদের রাস্তা আলাদা। তুই জাহান্নামের দিকে, আমার নেককারদের বান্দা, নেককার বান্দাদের রাস্তা জান্নাতের দিকে। আরে এই চিন্তা তো সারাক্ষণ আমার মতো জালিমের করা উচিত ছিল। যাদের হাসির কথা ছিল তারা কেঁদেছেন, যাদের কান্না করার কথা তারা সারাক্ষণ হাসতেছে। ওমরের মতো ব্যক্তিত্ব, আল্লাহু আকবার, কত বড় মানুষ ওমর। নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী বলেছেন ওমর যে রাস্তায় চলে শয়তান ভয়ে থাকে না। নবী বলেছেন ওমর যেদিকে যায়, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যে পথে যায় হক তার পিছনে পিছনে যায়। মানে লোকটা হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের হেদায়েত চাই, আল্লাহ ওমরের হেদায়েত দাও। সেই ওমর যখন মৃত্যুর দুয়ারে শেষ নিঃশ্বাসগুলো ত্যাগ করবেন, মাজুসির ছেলে
আবু লুলুয়ের খঞ্জরের আঘাতে যখন রক্তাক্ত ওমর বিষক্রিয়ায় যন্ত্রণায় শুয়া বেহুশ, হুশ ফিরার পর এত বড় ব্যক্তিত্ব ওমর গালডারে জমিনের সাথে লাগায়া ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন। কেন কান্দেন আর কি বলেন? হযরত ওমর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। বিপদের ডরে ওমর কান্দে, আমার মতো জালিম হাসে। ভাবতেছি অনেক কিছু করছি, যদি কবুল না হয় আছে কোনো টেনশন? আরে শাইখুল হিন্দের ফাঁসির রায় ঘোষণা হয়েছে মালটার দ্বীপে, অস্থির সারা রাত কাঁদতেছেন। হযরত মদনী যায়া বলে, হযরত শাহাদাতে তামান্না করছেন সারা জীবন, এখন ফাঁসি দিবে, কান্না কেন করতেছেন? আপনার তো হাসার কথা, খুশি না আপনি? হযরত শাইখুল হিন্দ বলতেছিলেন, কেন কান্না করতেছি, কেন করতেছি? যা করছি যদি কবুল না হয় তো এই মুহূর্তে আমার জাহান্নামে পৌঁছায় দিবে, ওই ডরে কাঁদতেছি। কোথায় শাইখুল হিন্দ, কোথায় হাসান জামিল? যুবক, যেই জিন্দিগি চলতেছে এই জিন্দিগি লইয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হাসির কোনো উপলক্ষ আমার জন্য নাও আসতে পারে। সময় কাজে লাগাও, সময় কাজে লাগাও। সময় নষ্ট করাকে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর বলেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। সময় নষ্ট করা এটা আসাদ্দু মিনাল মউত বলেছেন তিনি। কেন জানো? কারণ মৃত্যু মানুষকে আপনজন থেকে বিচ্ছিন্ন করে দেয়, মৃত্যু মানুষকে দুনিয়া থেকে আলাদা করে দেয়, কিন্তু সময় নষ্ট করা মানুষকে তার রব থেকে বিচ্ছিন্ন করে দেয়। এখন তো টের পাও না, দিন চলে যায়, রাত চলে যায়, একবারও মালিকের দরবারে একা একা একটু হাত পাতার তৌফিক হয় না, একবারও মালিকের সাথে একটু কথা বলার সুযোগ তোমার হয় না। ফেসবুক ফেসবুক ফেসবুক, সারা দিন ফেসবুক, সারা রাত ফেসবুক। কি রে ভাই, কি হয়ে গেল তোমার? কেন আখিরাতের চিন্তা আসে না দিলের মধ্যে? বলো, কি হয়ে গেছে? কি এমন করেছি যে নিশ্চিন্ত জীবন যাপন করছি? পুঁজি কি আমাদের সাহাবীদের চেয়ে বেশি পুঁজি হওয়ার তো কোনো সুযোগ নাই। সেই সাহাবীরা প্রত্যেকে কেঁদেছেন, আল্লাহর আদালতে দাঁড়াবেন ওই ভয়ে। আর আমার আর তোমার মতো জালিম আমরা হাসতেছি, দিব্যি চলতেছি, কোনো টেনশন নাই। আল্লাহ, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্ট। আমল যাই করি না কেন, সারাক্ষণ যেন দিলের মধ্যে ওই অস্থিরতা কাজ করে। ইমামে আবু হানিফার মতো তওয়াফ করতেছেন আর কাঁদতেছেন, কি বইলা? মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। ও গরব, যেভাবে করার দরকার ছিল করতে পারি না, আমারে মাফ করে দিও। যে মানুষ তার হৃদয়ে সারাক্ষণ এই অস্থিরতা কাজ করে যে আমার আমল যদি কবুল না হয় আমার কি হবে, আশা করা যায় আল্লাহ তার আমলটাই কবুল করবেন ইনশাআল্লাহ। কয়টা গেল ভাই বলেন না? 1 নাম্বার, সমস্ত আমলের পর কি করব? বলেন কি করব? 2 নাম্বার, গুনাহ ছাড়তে হবে। বলেন, আমলের কবুল যদি চাই আল্লাহ কবুল করেন, এটার জন্য আমাকে গুনাহ ছাড়তে হবে। গুনাহ না ছাড়লে আমল কবুল হবে কিনা আমি জানি না, আল্লাহর নিয়ম অনুযায়ী হওয়ার কথা না। 3 নাম্বার, সমস্ত আমল সুন্নত তরিকায় করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নাম্বার, সবসময় দিলের মধ্যে ওই অস্থিরতা যেন কাজ করে, আরে আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো। আরে শুধু এই অস্থিরতাই একজন মানুষকে গুনাহ থেকে বাঁচায়, এই অস্থিরতাই একজন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। এটা আমার কথা না, রবের কথা। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হৃদয়ে ওই অস্থিরতা ঢুকায়া দেন। আল্লাহ তাআলা উদাস হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। উদাসীনতা এক গজব, আখিরাত সম্পর্কে উদাসীনতা এক গজব।
এই গোটা সমাজ এই গজবের তলে পড়ে আছি আমরা। আল্লাহ আমাদেরকে এই উদাসীনতা থেকে হেফাজত করেন, জীবনকে কাজে লাগানোর তৌফিক দেন। আল্লাহর সামনে যেন আমাদের চেহারাগুলো আলোকিত থাকে। আল্লাহ তাআলা আমাদের এইভাবে জীবনকে চালানোর তৌফিক দেন। আমিন আমিন। আপনারা কষ্ট করে এত সুন্দর কথাগুলো এত সুন্দর করে শুনেছেন। কথা সুন্দর না, আপনারা শুনেছেন সুন্দর করে, এই জন্যে আমি কৃতজ্ঞ। আমার ভাই, আমার বড় ভাই, আমার মুরব্বী হযরতুল আল্লাম শেখ ওবায়দুল কাদের নদভী হাফিজাহুল্লাহ হযরত আমাকে সবসময় দাওয়াত করে, আমার মতো ছোট মানুষটারে আমাকে সম্মানিত করেন। আল্লাহ আমার ভাইয়ের সম্মানকেও বাড়াইয়া দেন। আমিন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আল্লাহওয়ালাদের সাথে নিসবতের এই প্রতিষ্ঠান আল্লাহওয়ালা যেন তৈরি করে। এই মাদ্রাসার সমস্ত ছাত্র আল্লাহ তাআলা যেন তাদেরকে শেখ আবুল হাসান আলী নদভীর মতো কবুল করেন। আমিন। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরতকে তার কুদরতে হাতে মেটায়া দেন। আমিন। কালকে একা আসার কোনো সুযোগ নাই, বলেন না? ইনশাল্লাহ একা আসার কোনো সুযোগ নাই। দলবল সহ আগে আগে চলে আসব, আর সাথে কইরা কিছু হাদিয়া তোহফা নিয়ে আসবো মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে? না আজকে দিবেন? না থাক, কালকে দিয়েন, বাড়াইয়া দিয়েন ইনশাআল্লাহ। আমি আজকের থেকে দোয়া করা শুরু করলাম, আল্লাহ কালকে যারা মোট বইরা দিবে মাদ্রাসায়, তুমি তাদেরকে তোমার মোট বইরা দিয়ে দিও রহমত।